আমরা ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর ডিমান্ড এন্ড সাপ্লাই থেকে আজকে পার্ট 2 ক্লাস করি। তো আমরা পার্ট 1 এর মধ্যে যে ক্লাসের অঙ্কগুলা করাইছিলাম ওগুলা বাদ দিয়ে বাকিগুলা দেখাচ্ছি। তো আমাদের প্রবলেম দুইটা আমাদের পার্ট 1 এ ছিল না, আমরা এখান থেকে শুরু করতাম। এই অঙ্কটা 2009 এর 11 তে আসছে। এটা খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট খালি সূত্র জানলে অঙ্কটা করা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ দিয়ে কোয়ান্টিটি দেয়া আছে 0 থেকে 8 পর্যন্ত। ইসি মানে হচ্ছে টোটাল কস্ট, ইএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টিভিসি মানে হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট, এসি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট, এএফসি মানে হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, এভিসি মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, আর এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা ডেটা দেয়া আছে, মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ আছে। আমাদের করণীয় হচ্ছে এই গ্যাপ গুলাকে ফিল করা। তো আমরা এগুলা চার্ট অনুযায়ী, সূত্র অনুযায়ী একটু একটু করে করবো। প্রথমত আমরা বলে নিই, এখানে যে ডেটা গুলার মধ্যে গ্রিন কালার করা আছে এগুলো হচ্ছে ডেটা গুলার মান কোশ্চেনে দেয়া ছিল, মানে গ্রিন কালার গুলা হচ্ছে কোশ্চেনে দেয়া আছে এরকম ভ্যালু। আমরা এখানে যে ডেটা গুলা দেয়া ছিল এই ডেটা গুলাই এই পুরো চার্টটাই কিন্তু আমরা এখানে কপি করে আনছি স্যার। এই পুরো চার্টটাই আমাদের এখানে কপি করা, আর আমরা এখানে কিন্তু ওটাকে প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করে বোঝাচ্ছি যে এই ডেটা গুলো অলরেডি আমাদের ছিল। তো আমরা 0 থেকে, মানে একদম রো নাম্বার 1 থেকে শুরু করি। তো আমরা টোটাল কস্টটা কিভাবে বের করতে হয় এটার একটা সূত্র লিখছি। টোটাল ভ্যারিয়েবল কস্টটা কিভাবে বের করতে হয়, এসি কিভাবে করতে হয়, এএফসি কিভাবে করতে হয়, আলটিমেটলি প্রত্যেকটা সূত্র আমরা উপরে আগে অ্যাড করে দিলাম। এরপর আমরা এখানে প্রথম রোতে আমরা দেখতে পাচ্ছি যে 120 মানে টোটাল কস্টের মানটা দেয়া ছিল। তো আমাদের টোটাল কস্ট আমরা কি জানি, টোটাল কস্ট মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। তা আমাদের কোশ্চেনে তো টোটাল ফিক্স এগুলো তো কিছুই দেয়া নাই, তো এই মানগুলো আমরা কিভাবে বুঝবো যে কোনটা কত হবে? প্রথমত এটা বোঝার উপায় হচ্ছে আমাদের কোয়ান্টিটি হচ্ছে 0। তাহলে কোয়ান্টিটির সাথে পার্থক্য মানে সম্পর্ক হচ্ছে ভ্যারিয়েবল কস্টের। তাহলে আমাদের টোটাল কস্টই যদি হয় 120 টাকা, এর মধ্যে কোয়ান্টিটি যদি হয় 0, তার মানে অবভিয়াসলি ভ্যারিয়েবল বলতে কিছুই থাকবে না। যে জায়গায় ভ্যারিয়েবল সেই জায়গায় কিছুই থাকার কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের কোয়ান্টিটিটা 0। কারণ আমাদের কোয়ান্টিটি 0 হইলে ভ্যারিয়েবল হবে কোত্থেকে? কারণ ভ্যারিয়েবল তো কোয়ান্টিটির সাথে ভ্যারি করে। তো কোয়ান্টিটি যদি 0 হয় তাহলে ভ্যারিয়েবল কস্টটাও 0 হবে, তার মানে টোটাল ভ্যারিয়েবল কস্টটা 0 হবে। কেন? কারণ কোয়ান্টিটি তো 0, তাহলে মাস্ট বি ভ্যারিয়েবল কস্ট 0 হবে। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি 0 হয় তাহলে এই টোটাল কস্ট 120 কেমনে হইলো? তার মানে অবভিয়াসলি আমাদের টোটাল ফিক্সড কস্ট 120 ছিল। আর আমাদের টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভ্যারিয়েবল কস্ট দুইটা মিলেই তো টোটাল কস্ট হয়। টোটাল ভ্যারিয়েবল কস্ট মাস্ট বি 0 হবে। কেন? কারণ কোয়ান্টিটি তো 0, কোয়ান্টিটি 0 মানে ভ্যারিয়েবল কস্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি 0 হয় তাহলে টোটাল কস্টের মধ্যে টোটাল ভ্যারিয়েবল যদি 0 হয় তার মানে টোটাল ফিক্সড কস্ট মাস্ট বি 120 টাকাই ছিল। কারণ এই টোটাল কস্ট 120 টাকা তো দেয়াই ছিল, এর মধ্যে টোটাল ফিক্সড কস্ট 120 টাকা, ভ্যারিয়েবল তো হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আমাদের কোয়ান্টিটি 0। এভারেজ কস্ট কিভাবে আসে? টোটাল কস্ট কে কিউ দিয়ে ভাগ, তো টোটাল কস্ট 120, 120 কে কিউ মানে 0 দিয়ে ভাগ করলে এটা আমাদের 0 আসবে। এভারেজ ফিক্সড কস্ট কিভাবে আসে? টোটাল ফিক্সড কস্ট কে কিউ দিয়ে ভাগ, তো টোটাল ফিক্সড কস্ট তো 120, এটাকে কিউ মানে 0 দিয়ে ভাগ করলে এটা 0ই হয়ে যায়। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এখানে দেখার কিছু নাই, ভ্যারিয়েবল কস্ট সবই 0। আর মার্জিনাল কস্টের সূত্র হচ্ছে কারেন্ট টোটাল কস্ট থেকে প্রিভিয়াস টোটাল কস্ট বাদ দিতে হয়। তো আমাদের কারেন্ট টোটাল কস্ট কই? কারেন্ট টোটাল কস্ট থেকে প্রিভিয়াস টোটাল কস্ট বাদ দিতে হয়। তো 0 কোয়ান্টিটিতে আলটিমেটলি মার্জিনাল কস্ট কিছুই লিখতে হয় না, মার্জিনাল কস্ট আলটিমেটলি 0ই হয়। যদিও বোঝা যায় যে স্যার কারেন্ট টোটাল কস্ট 120, প্রিভিয়াস টোটাল কস্ট কত, এটা তো নাই স্যার, ধরে নিলাম 0। তো 120 থেকে স্যার 0 বাদ দিলে 120 দেওয়া যায় না? না স্যার, দেওয়া যায় না। 0 কোয়ান্টিটিতে মার্জিনাল কস্ট হয় না, কারণ আগের কোয়ান্টিটি কত সেটাই তো জানি না। তো এখনই তো 0 হইলে আগেরটা কত এটা তো আমরা জানি না। তার মানে এখানে যদিও মনে হয় যে স্যার 120 থেকে প্রিভিয়াসটা 0 ধরে তো এখানে 120 দেয়া যায়, কিন্তু যাবে না, এটা নিয়ম নেই। এবার আমরা যদি দ্বিতীয় রো দেখি, দ্বিতীয় রোতে কোন ডেটা দেয়া আছে? আমাদের দ্বিতীয় রোতে যে ডেটাটা দেয়া আছে সেটা হচ্ছে, দ্বিতীয় রোতে আমাদের ডেটা দেয়া আছে হচ্ছে এসি। এসি দেয়া আছে হচ্ছে 265। গ্রিন করাটাই কিন্তু আমাদের দেয়া আছে। তো আমাদের এসি যদি দেয়া থাকে, এসি থেকে বাকি সবগুলা বের করতে হবে। তো আগে আমরা বলে নিই,
টোটাল ফিক্সড কস্ট আমরা প্রথম রোতে যে 120 বসাইছি, ফিক্সড কস্ট তো আর চেঞ্জ হয় না, এটা কিন্তু প্রত্যেক রোতেই আমাদের সেম বসবে। টোটাল ফিক্সড কস্টটা কিন্তু প্রত্যেক রোতেই আমরা অটো বসায় দিব, শুধু টোটাল ফিক্সড কস্টটা সব রোতে অটো বসায় দিব। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনে সেকেন্ড রোতে দেয়া আছে 265, মানে এসি দেয়া আছে 265, এভারেজ কস্ট দেয়া আছে 265। তাহলে এভারেজ কস্ট যদি 265 দেয়া থাকে, এর মধ্যে আমাদের টোটাল ফিক্সড কস্ট কিন্তু দেয়া আছে কত, 120। তো 120 যদি আমাদের টোটাল ফিক্সড কস্ট হয়, আমাদের এসি দেয়া আছে হচ্ছে 265, তাহলে টিসি কিভাবে হয় এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, এসির মান দেয়া আছে হচ্ছে 265, তাহলে টিসি কিভাবে হয়, আমরা যদি এসির সাথে কিউটা গুণ করি তাহলে তো আমাদের টিসির মানটা চলে আসে। তাহলে আমাদের এসি দেয়া আছে কত, 265। আমাদের তো এখানে টোটাল কস্টটা দরকার, এটা তো আর দেয়া নাই 265, এটা কিভাবে বের করবো, এসি কে কিউ দিয়ে যদি গুণ দিয়ে দিই, এসি কত, এসি হচ্ছে 265, কিউ কত, কিউ এর মান হচ্ছে 1। তো আমরা 265 কে যদি কিউ দিয়ে গুণ দিয়ে দিই, মানে এটাকে যদি আমরা এসি কে যদি কিউ দিয়ে গুণ দিই তাহলে তো টিসি বের হয়ে যায়, তাহলে আমরা এসির সাথে কিউ গুণ দিলাম, মানে 265-র সাথে 1 গুণ দিলে কিন্তু 265 হয়। এবার আমরা টোটাল ফিক্সড কস্ট তো সব জায়গাতেই সেমই আছে আমাদের, তো আমরা 265 থেকে যদি 120 বাদ দিই তাহলে অটোমেটিক 145 চলে আসে। এরপরে বাকিগুলো আবার সহজ। এএফসি কিভাবে হয়, এই টোটাল ফিক্সড কস্ট কিউ দিয়ে ভাগ করতে হবে, তো টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 120, এটাকে কিউ মানে 1 দিয়ে ভাগ করলে এখানে 120 আসে। এভারেজ ভ্যারিয়েবল কিভাবে আসে, টোটাল ভ্যারিয়েবল কে কিউ দিয়ে ভাগ করতে হয়, তো টোটাল ভ্যারিয়েবল হচ্ছে 145, এটাকে 1 দিয়ে ভাগ করলে এখানে 145ই আসে। এমসি কিভাবে হয়, কারেন্ট টোটাল কস্ট থেকে প্রিভিয়াস টোটাল কস্ট বাদ দিতে হয়, তো কারেন্ট টোটাল কস্ট 265, প্রিভিয়াসটা ছিল 120, বাদ দিলে হবে 145। এরপরে যদি আমরা রো টু দেখি, রো টু এর প্যাটার্নটা কি, আমাদের এখানে দেয়া আছে কোন ডেটাটা, টিবিসি টা দেয়া আছে 264, গ্রিন করাটাই কিন্তু দেয়া আছে, তো 264 দেয়া আছে। আর টোটাল ফিক্সড কস্ট তো আমাদের সবগুলাতেই সেমই আছে। তো টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি 264 হয় আর যদি টোটাল ফিক্সড কস্ট যদি 120 হয়, দুটো যোগ করলে তো আমাদের টোটাল কস্ট চলে আসে। তাহলে আমরা যদি টোটাল কস্টটা বের করে ফেলতে পারি বাকিগুলো মোটামুটি সহজই হয়। তো আমরা টিএফসি এবং টিবিসি যোগ করলে টোটাল কস্ট হয়। এখন আমাদের লাগবে এসি, এসি কিভাবে হয়, টোটাল কস্টকে কিউ দিয়ে ভাগ করতে হবে, তো টোটাল কস্ট তো 284, 384, এটাকে যদি কিউ মানে 2 দিয়ে ভাগ করি তাহলে তো চলে আসে 192। লাগবে এএফসি, কিভাবে আসবে, টিএফসি কে কিউ দিয়ে ভাগ, তো টিএফসি কোথায়, যে টিএফসি টোটাল ফিক্সড কস্ট তো 120 টাকা, 120 টাকাকে কিউ মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে তো এখানে আলটিমেটলি আমাদের 60 টাকা চলে আসে। এবিসি লাগবে, কিভাবে আসবে, টিবিসি কে কিউ দিয়ে ভাগ, তো টিবিসি এর মান তো 264, কিউ কত 2, 264 কে 2 দিয়ে ভাগ করলে 132 আসবে। এমসি লাগবে, কিভাবে হয়, কারেন্ট টিসি থেকে প্রিভিয়াস টিসি, কারেন্ট টিসি হচ্ছে 384, প্রিভিয়াস টিসি হচ্ছে 265, বিয়োগ দিলে 119 চলে আসবে। আরেকটা রো দেখায় দিই, পরে আরেকটা ছেড়ে দিবি। 3 নাম্বার রোটা কিভাবে, আমাদের এখানে দেয়া আছে কোন মানটা, এসির মানটা দেয়া আছে, তো এসির মান তো আমাদের উপরে 1 নাম্বার রোতেই দেয়া ছিল, ওটার মতো করে এটা হবে। তারপর আমরা এটা আরেকবার দেখাচ্ছি। এসি কে যদি আমরা টিসি তে কনভার্ট করতে চাই, সিম্পলি এসির মানকে কিউ দিয়ে গুণ দিলেই হবে, যে এই সূত্রটাকে একটু ভেঙে লিখলেই হয়। এসির মানকে কিউ দিয়ে গুণ করলেই তো টিসি চলে আসে, তো এসি আছে 161, কিউ আছে হচ্ছে 3, 161 কে 3 দিয়ে গুণ করলেই তো 483 চলে আসে। টোটাল কস্ট যদি বের হয়ে যায়, আমাদের তো টোটাল ফিক্সড কস্ট সবগুলাতেই সেমই বসাইছি, তো টোটাল কস্ট যদি আমরা পেয়ে যাই, এখান থেকে 120 টাকা বাদ দিলেই তো আমাদের আলটিমেটলি টিবিসি টা চলে আসে। আর এই আমরা টিসি, টিবিসি আর টিএফসি তিনটা যদি বের করতে পারি, বাকি এগুলাতে আমাদের কোনো ঝামেলা থাকার কথা না। আমরা আরেকটা বুঝাচ্ছি যেটা একটু ডিফারেন্ট, যেরকম 7 নাম্বারটা, 7 নাম্বারে আমাদের দেয়া আছে কি, 7 নাম্বার দেয়া আছে হচ্ছে আমাদের এবিসি। এখন আমরা এবিসি থেকে আমরা টিবিসি তে যাইতে পারি কিভাবে, এবিসি কে থেকে যদি আমরা টিবিসি তে যাইতে চাই তাহলে আমরা সিম্পলি এবিসি এর মানকে যদি কিউ দিয়ে গুণ দিই তাহলে তো টিবিসি টা চলে আসে। তো আমাদের এবিসি আছে 97, এটাকে টিবিসি তে কিভাবে নিব, কিউ দিয়ে গুণ দিব, তাহলে আমরা এই 97 কে যদি 7 দিয়ে গুণ দিই তাহলে আমরা টিবিসি টা পেয়ে যাই, যে 679টা পেয়ে যাব। এই এবিসি কে যদি আমরা কিউ দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমরা টিবিসি পাবো। টিবিসি যদি পেয়ে যায় 120, তো আমাদের কাছে সবগুলোতেই সেম অলরেডি আগেই বসায় রাখছে, তাহলে 120 আর হচ্ছে 679 যদি যোগ করি তাহলে তো আমরা টিসি পেয়ে যাই। আর এই তিনটা যদি পেয়ে যায় তাহলে বাকিগুলো রেগুলার মতো কোনো ঝামেলা নেই, এটা পারা যাবে।